সংকট বাড়ছে উদ্ধব শিবিরে। গুয়াহাটি ছাড়ছে না শিন্ডে শিবির, এমনটাই জানা যাচ্ছে। যেমনটা যে হোটেল বুকিং বাড়ানো হয়েছে, সময়সীমা বাড়লো হোটেল বুকিং এর। গুয়াহাটিতে হোটেলে আরো কড়া নিরাপত্তা। শিন্ডে শিবিরের 5 বিধায়কের মুম্বাই যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে জানবো, আবির ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যেমনটা জানা যাচ্ছে যে গুয়াহাটির হোটেলের তারিখও বাড়ানো হয়েছে এবং 5 বিধায়ক তারা মুম্বাই যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? দেখো, প্রথমত হচ্ছে সকাল 11:30 থেকে যে বৈঠক চলছিল সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। সূত্রের খবর একনাথ শিন্দে সহ 5 জন বিধায়ক তারা মুম্বাই যেতে পারেন এবং রাজ্যপালের সঙ্গে তারা দেখা করতে পারেন। অপারেটিভ সূত্রের মতে যে একনাথ শিন্ডেকে ডেকে পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু দেবেন্দ্র ফডনবিস তিনি দিল্লিতে গিয়েছেন, ফলে একনাথ শিন্ডে তিনি দিল্লিতেও যেতে পারেন এবং সেখানে তার উপস্থিতিতে তিনি কথা বলতে পারেন বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্বের সঙ্গে। এই সম্ভাবনাটা তৈরি হয়েছে। অন্যদিকে গুয়াহাটির যে হোটেল, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যে হোটেলে একনাথ শিন্ডে সহ বিদ্রোহী যারা বিধায়করা যারা রয়েছেন, যারা ক্যাম্প করে রয়েছেন, তাদের যে হোটেল বুকিং এর সময়সীমা সেটা বৃদ্ধি করা হয়েছে। 30শে জুন পর্যন্ত যে হোটেল বুকিং এর সময়সীমা ছিল সেটা বৃদ্ধি করে 5ই জুলাই পর্যন্ত করা হয়েছে। অন্যদিকে হচ্ছে আজকে বিকেলবেলা সুরাত থেকে একটি চার্টার্ড ফ্লাইটেরও আসাম এসে পৌঁছানোর কথা, গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। সূত্রের খবর আরো বেশ কয়েকজন বিধায়ক, যেটা আমরা বারবার ধরে বলছিলাম যে সে সংখ্যাটা বৃদ্ধি পেতে পারে, সেই বিধায়কদেরও বেশ কয়েকজন এসে তারা আজকে যোগ দিতে পারেন। ফলে এই একাধিক সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হতে শুরু করে দিয়েছে। এই নাটকীয় পট পরিবর্তন হচ্ছে। কিছুক্ষণ আগে যেটা দেখতেও পাওয়া গেছে সেটা হচ্ছে যে এই যে হোটেল, সে হোটেলের মধ্যে কিছুক্ষণ আগে আরো বেশি সংখ্যক পুলিশ কর্মী তারা ভিতরে মোতায়েন হয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে একাধিক গাড়ি ভিতরে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানেও পুলিশের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, পাইলট কার আনা হয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে আজকেই হয়তো মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন বেশ কয়েকজন বিধায়ক এবং সেই কারণেই এই প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে। ফলে সব মিলিয়ে একদিকে যেমন হচ্ছে যে উদ্ধব ঠাকরে শিবিরের যখন একদিকে যখন চাপ বাড়ছে এই সংকটের জেরে, অন্যদিকে বেশ কিছুটা হলেও এখন স্বস্তির আবহাওয়া তৈরি হচ্ছে। অন্তত এই একেবারে নিরাপত্তাও বাড়ানো হচ্ছে। আবির, আরো একটা বিষয় যে গুয়াহাটিতে যেখানে রয়েছেন সেখানে পোস্টার রাজনীতি, একদিকে শিন্ডের অনুগামীদের পোস্টার, অন্যদিকে শিন্ডের বিরোধিতায় পোস্টার, এই বিষয়ে একটু জানতে চাইবো আবির। দেখো, গতকালই সন্ধ্যাবেলা হচ্ছে দুটো জায়গাতে প্রথম পোস্টার নজরে এসেছিল। একটি ছিল হচ্ছে যে হোটেলে এই মুহূর্তে ক্যাম্প করে রয়েছেন বিধায়করা, সেখান থেকে খুব কাছে একটি জায়গাতে, আর অপর একটি জায়গাতে ছিল হচ্ছে পোস্টার, সেটা হচ্ছে সোমনাথ মন্দিরের কাছে। এবং সেই দুটো পোস্টারে হ্যাশট্যাগ হিন্দুত্ব ফরএভার এই নাম দিয়ে পোস্টার দেওয়া হয়, যেখানে হচ্ছে একনাথ শিন্ডে, বালা সাহেব ঠাকরের যে ছবি ছিল। যদিও আজকে কিছুক্ষণ আগে যে সেই দুটো পোস্টার খুলে নেওয়া হয়েছে। অন্যদিকে আজকে সকালবেলায় এয়ারপোর্ট থেকেই হোটেল পর্যন্ত আসার যে রাস্তা, সেই রাস্তার একাধিক জায়গাতে পোস্টার দেওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রবাদী কংগ্রেসের তরফ, বিদ্যার্থী কংগ্রেসের তরফ নাম দেওয়া এই পোস্টার দেওয়া, যেখানে গদ্দার লেখা হয়েছে। এবং আমরা জানি যে বাহুবলী সিনেমা, সেই বাহুবলী সিনেমার যে পোস্টারের যে অংশ সেখানে সেটিকেও জুড়ে দেওয়া হয়েছে এবং তার নিচে লেখা আছে যে শিবসেনার যারা এই আসামে এসে এই মুহূর্তে এই হোটেলে রয়েছেন তাদেরকেই কার্যত গদ্দার অভিহিত করে সেই পোস্টারগুলো দেওয়া হয়েছে। ফলে একদিকে হচ্ছে সিন্ডের সমর্থনের একদিকে পোস্টার, অন্যদিকে সিন্ডের বিরোধীও যে পোস্টার, তাও এই মুহূর্তে গুয়াহাটি শহরের একাধিক জায়গাতে লক্ষ্য করতে পারা গেল। ধন্যবাদ আবির। সময় যত গড়াচ্ছে ততই সংকট বাড়ছে উদ্ধব শিবিরে। গুয়াহাটি ছাড়ছে না শিন্ডে শিবির, 5ই জুলাই পর্যন্ত বাড়ল শিন্ডেদের হোটেল বুকিং। অন্যদিকে যে খবর পাওয়া যাচ্ছে আজই দিল্লি যেতে পারেন শিন্ডে, এই বিষয়ে আমরা জানবো। রাজীব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, তা হলো দেবেন্দ্র ফডনবিস, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের বিজেপির নেতা, বলা যেতে পারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও তিনি, বিজেপি যদি কখনো ক্ষমতায় আসে তিনি দিল্লি আসছেন। তার বিমানের সময় আমরা জানতে পেরেছি 1:50 সময় তার বিমান ল্যান্ড করবে দিল্লিতে, এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে। এবং তিনি দিল্লি এসে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ শীর্ষ নেতাদের সঙ্গে এবং মহারাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতাদের সঙ্গে। পাশাপাশি যে খবর আসছে তা হলো একনাথ শিন্ডেকে আজকে ডাকা হতে পারে, অর্থাৎ দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে যদি কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক ফলপ্রসূ হয় এবং গঠনমূলক হয়, সেক্ষেত্রে কিন্তু একনাথ শিন্ডেকে ডাকা হতে পারে দিল্লিতে আলোচনার জন্য। আমরা যেমনটা জানাচ্ছিল আবির, জানাচ্ছিল একটু আগে যে একনাথ শিন্ডে শিবিরের বিধায়কদের হোটেলের বুকিং 5 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। মনে রাখতে হবে যে 4 তারিখ পর্যন্ত কিন্তু বিজেপির তাবড় নেতারা, সমস্ত নেতারা ব্যস্ত থাকবেন হায়দ্রাবাদে তাদের জাতীয় কার্যকারিণীর বৈঠকে। এবং মনে করা হচ্ছে যে বিজেপি কিছু পদক্ষেপ করতে চলেছে এবং এক্ষেত্রে মহারাষ্ট্র দখলের জন্য বিজেপি তৎপর
পর, এবং সেক্ষেত্রে ৫ জুলাই পর্যন্ত কিন্তু বিজেপি সময় নিচ্ছে এবং তার আগে পুরো বিষয়টি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর সেই কারণেই দেবেন্দ্র ফডনবিসকে দিল্লিতে তলব করা হয়েছে এবং একনাথ সিন্ডিকেও ডেকে পাঠানো হতে পারে। ধন্যবাদ রাজীব। আসি পরের খবরে, বঙ্গ বিজেপিতে অস্বস্তি। ২রা জুলাই হায়দ্রাবাদে জাতীয় কর্ম সমিতির বৈঠক, তবে এখনো চূড়ান্ত নয় বুথ কমিটির রিপোর্ট। বঙ্গ বিজেপিতে অস্বস্তি। ২রা জুলাই হায়দ্রাবাদে জাতীয় কর্ম সমিতির বৈঠক, এখনো চূড়ান্ত নয় বুথ কমিটির রিপোর্ট। ভেঙ্কটেশ্বর লাইরি রয়েছে, কথা বলবো ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, বিজেপি সূত্রে কি জানতে পারছো? দেখো তমশ্রী, ২ তারিখ থেকে দুদিনের যে জাতীয় কর্মসমিতির বৈঠক হায়দ্রাবাদে শুরু হচ্ছে, তার আগে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি। এখনো পর্যন্ত আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি যে বিজেপির যে বিভিন্ন সাংগঠনিক জেলার বুথ কমিটি রয়েছে, সেই বুথ কমিটির রিপোর্ট কিন্তু এখনো চূড়ান্ত করে উঠতে পারেনি রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে ২ তারিখ একেবারে বঙ্গ বিজেপির নেতারা এই সমস্ত রিপোর্ট নিয়েই সেই কর্মসমিতির বৈঠকে তাদের হাজির হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন যে সমস্ত সাংগঠনিক জেলা রয়েছে সেই জেলা থেকে কিন্তু রিপোর্ট চূড়ান্ত করতে পারেনি। সেই সমস্ত বুথ কমিটির কারা নেতৃত্ব হবে, তাদের যে নাম চূড়ান্ত করার বিষয় ছিল, সেই বিষয়গুলো এখনো পর্যন্ত চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি তুমি জানো যে সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ রাজ্যে এসেছিলেন, বঙ্গ সফরে এসে সেখানে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন এবং এই ব্যাপারে চূড়ান্ত হোম টাস্ক দিয়েছিলেন। সেই কেন্দ্রীয় নেতৃত্বের হোম ট্যাক্সের পরেও এখনো পর্যন্ত চূড়ান্ত করে উঠতে পারেনি রাজ্য নেতৃত্ব তাদের যে বুথ কমিটি, সেই বুথ কমিটির নেতৃত্বের নাম। সব মিলিয়ে বলা চলে যে আগামী ২ তারিখ থেকে যে দুদিনের কর্মসমিতির বৈঠক হায়দ্রাবাদে শুরু হচ্ছে, সেই বৈঠকের আগে এখনো পর্যন্ত নাম চূড়ান্ত করে না উঠতে পারায় বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়েছে। আগামী ২ তারিখ নেতৃত্ব তারা এই সমস্ত রিপোর্ট পূর্ণাঙ্গ সেখানে নিয়ে যেতে পারবে কিনা, সেই নিয়ে দলের অন্দরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তমশ্রী, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো। কতুলপুরে দেহ উদ্ধারের চর্চা। ময়নাতদন্তে খুনের প্রমাণ মেলেনি দাবি পুলিশের। দলীয় কর্মী খুনের প্রতিবাদে পথে নামে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি নিহত ব্যক্তি তাদের কর্মী। রামায় পণ্ডিতে পড়ো তুমি না? ওই খবর ফোন করেছিল, আমি এসে দেখছি হাসপাতালেতে শুয়ে আছে। তো আমি দড়ি ফড়ি গলায় দেখি না, তখন এসে খুলে দিয়েছে, গোটা গায়ে বালি ফালি সব আছে, এইটাই দেখতে পেলাম শুয়ে আছে। সকালে এখানে খবর পেল যে ওখানে গাছেতে গলায় দড়ি নিয়েছে, দেখছে যে গামছায় ঝুলছে। তা যে অবস্থায় ঝুলছে তা সে তো তার মৃত্যু মানে নিজে স্বেচ্ছায় সে মৃত্যু গ্রহণ করে না, নিশ্চয় কিছু ওকে বা মারা হয়েছে, খুন করা হয়েছে। পরিবার সূত্রে বা বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি যে তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। সর্বোপরি তিনি কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন, সে থেকেই হয়তো এই ধরনের সুসাইড হতে পারে। তবে পুলিশ প্রশাসন এটাকে আন্ডারটেকিং করেছেন এবং পোস্টমর্টম রিপোর্ট এলে পরিস্থিতি বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। তবে এই মুহূর্তে বিজেপি খোলা জলে মাছ ধরার জন্য চেষ্টা করছে। সহদেব খা আমাদের দীর্ঘদিনের কর্মী ছিলেন এবং পোস্ট পোল ভায়োলেন্সে 6 মাস বাড়ি ছাড়া ছিলেন। পরবর্তীতে সে বাড়ি ফিরে আসার সময় তাকে তৃণমূল থেকে হুমকি দিত যে দেখে নেবো, তোর ব্যবস্থা করব। আমরা দেখলাম যে গতকাল রাত্রেবেলা তার বোনের বাড়ি থেকে ইন্দাস থেকে ফেরার সময় তাকে মেরে ঝুলে দেওয়া হয় গাছের মধ্যে। আমরা পোস্টমর্টম করালাম, পোস্টমর্টমটা ভালো করে ভিডিওগ্রাফি করা হয়েছে। সেখানে ডক্টর যে অটোপসি সার্জন আছে উনি পরিষ্কারভাবে লিখেছেন কি এই ডেথটা অ্যান্টিমর্টম হ্যাঙ্গিং এর জন্য অ্যাসফিক্সিয়া যেটা হয় আর সুইসাইডাল ইন নেচার আছে, মানে এই ব্যাপারটা পুরোপুরি সুইসাইডই আছে দেখা যাচ্ছে। আমরা আরও দেখতে পেরেছি বডিতে যে সাইন মার্কস থাকে, যে পিও আছে, সেগুলো খতিয়ে দেখা হয়েছে, ওনার লাইফ স্টাডি করা হচ্ছে। মনে হয় লাস্ট কয়েকদিন ধরে উনি ডিপ্রেশন ছিলেন, পারিবারিক আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, সেরকম হয়তো হতে পারে। পোস্ট পোল ভায়োলেন্সের সময় উনি ঘর ছাড়া ছিলেন 6 মাস, পরবর্তীকালে বাড়িতে ফিরে আসে। পোস্টমর্টম রিপোর্টটা আপনারা মানছেন না, পোস্টমর্টম রিপোর্টটা তো ফাইনাল তো নয়, ওখানে তো সার্জন তো বলে দিয়েছে ভিসেরার টেস্টের যে আছে সেটা হচ্ছে ফাইনাল জিনিস। ভিসেরার রিপোর্ট আসলে জানা যাবে তার বিষয়টা কি আছে না আছে। পরিবারকে পুলিশ যথেষ্ট চাপ দিয়ে রেখেছে, ভয় আতঙ্কে আছে ওরা।